আমি তোমাদের আমি তোমাদের ভালোবাসি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকে যাব কপিলের সাথে মাজরায় খেজুর বাগান আর কি। তো বিশাল বড় এক খেজুর বাগান আছে, ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনারাও দেখবেন যে সৌদি আরবের ভিতরে খেজুর গাছ অনেক হিউজ, আর তারা এখানে সবাই সৌদিরা খেজুর গাছের মানে বাগান বানায় আর কি। আমরা বাংলাতে যেগুলারে বলি বাগান, এটা আরবিতে আবার মাজরা বলে আর কি। তো যাই হোক, আমার সাথেই থাকেন আর দেখেন। রাস্তা অনেক বড় বুঝছেন, আর পুরা ভিডিও তো করা যাবে না, অনেক লং হয়ে যায় ভিডিওগুলা। আর রাস্তার ভিতরে এখন ভিডিও করা অনেকটা রিস্ক। আর রাস্তায় ফোন ক্যামেরা আছে, উপর থেকে কোন সময় ক্যামেরা মাইরা দেয় এটা আমিও কইতে পারি না। আজকে সৌদি আরবের বাংলাদেশ দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সবাই সাথেই থাকেন। রাস্তা অনেক বড়, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি হইব। সেই দুপুরবেলা বাইরে ছিলাম, চলে আসছে আর কি। আস্তে আস্তে বাইরে বিকাল হয়ে গেছিল। এই যে আমাদের বাংলাদেশ, আমাদের জন্মভূমি। যাই হোক, পুরো বাংলাদেশের মতো এই জায়গাটা। এই যে আমাদের ফেরি রাস্তা, আমরা যারা ফেরি দিয়ে গাড়ি নিয়ে যাই আমরা আসলে ওই রাস্তাগুলো চিনি। তো যাই হোক, এটা বাংলাদেশ না, এটা সৌদি আরবের বাংলাদেশ আর কি। এখানে একদম পুরা বাংলাদেশের মতোই লাগতেছে, মনে হয় না যে সৌদি আরবে আছে। তো এটা অনেক দূরে, মনে করেন কি সিটির থেকে অনেক দূরে। এখানে আস্তে আস্তে প্রায় 2-2.5 ঘন্টার উপরে লাগে আপনার, ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মতো লাগে। এই যে আমাদের বালুর মরুভূমিতে লাল শাক, ধনিয়া পাতা, পুরা বাংলাদেশি লাল শাকের ক্ষেত এখানে। এই যে মাজরার রাস্তায় এন্ট্রি নিলাম, আর এই গেটের অবস্থা তো খুব খারাপ। দেখতে দেখতে চলে এলাম মাজরায়। তো আছে আমার কফিল ওই সাইডে আছে, চলেন তাহলে কফিলের সাথে কথা বলবো। বিশাল বড় মাজরা, মানে বাগান আর কি, খেজুর বাগানটা বিশাল বড়। এই মাথা থেকে ওই মাথা যাইতে 5 মিনিট লাগা যায় হাইটা। তো ওই যে আমাদের মুরব্বী না আমার কপিল। যাই হোক, দেখি এখন কথা বলে কিনা। আর ওনার বাড়ি হয়েছে সৌদি আরবে মক্কায় না, মদিনায় থাকেন উনি। ওনার বাড়ি হয়েছে মদিনাতে, কিন্তু ওইখান থেকে এই জায়গায় খোবারে চলে আইছে আর কি। এখন বলবো না কোনো একটা জায়গায় বইসা নেই, কারণ হাইটা কথা বলতে পারবে না। كيف الحال بابا؟ الحمد لله كويس؟ كويس الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته. هذا انت شوف كله بنغلاديش طبعا. الحين انا اتكلم بنغلاديشي. تكلم I like Bangladesh. بنغلاديشي. Bangladeshi. বাংলাদেশি আমি তোমাদের আমি তোমাদের লালা আমি তোমাদের ভালোবাসি। যাই হোক, একটু দুষ্টামি কইরা ভাবলাম যে একটু রোদ লাগে, রেস্ট করবো। আর মাজার এখানে রেস্ট করার মতো আলাদা একটা রুম বানাইলো আর কি, যে আমরা খাওয়া দাওয়া করি ভিতরে। এটা আবার দেখতে অনেক সুন্দর লাগে। আজকে ইন্ডিয়ানরে চোখে দেখতেছি না, ইন্ডিয়ানে গেল কই? এতক্ষণ ক্যামেরা ধরছিল তো, এখন আবার কই যে গেল? আর এই যে ভিতরের জায়গাটাও মোটামুটি ভালোই, এসি লাগানো আছে। আর এই যে এই চেয়ারটা হয়েছে একটা মাসাজ, মানে আমরা মাসাজ করি না। এই যে ইন্ডিয়ান চালাও যাবো শ্রীকে। বেসিং নষ্ট হয়ে গেল, বেসিং ঠিক করতেছে। আমি একটু শরীরটা টিপা নেই, দাঁড়ান। কইরা শুনলাম ইন্ডিয়ানের সাথে বাবা কি রাগারাগি করতেছে, মনে হয় কি একটা ভুল কাজ করছে আর কি। তারপর আমি বললাম মুদির চা খেয়ে আসে, মানে চারে তো কয় শাই।
বললাম মুদির আনা আক্কেল শাহী, কাইয়াল্লা। তো আবার বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। মাজরার এরিয়াই এটা, মনে করেন কি অন্য একটা জায়গা আর কি, এটার জুবেল বলে। তো এখানে আবার একটা সাদিক আছে আমাদের বাংলাদেশি, ওনার দোকান আছে আবার এখানে। ভাবলাম যে একটু দেখা করে যাই, আসছে কথাও বলা যায়, ভালো লাগবো আমি। এই যে আমাদের বাংলাদেশি যে সব সময় মনে করেন কি টিকটকের ভিতরে করে। না ভাই আমি টিকটক চালাই না ভাই। তো সব সময় খালি স্যাড হয়ে থাকেন কেন? না ভাই আমি সব সময় অলওয়েজ চিল করি, অলওয়েজ চিল। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক। তো একটু দুষ্টামি করে চলে আসছি আবারও মাজরায়। এখন তো বিকাল হয়ে গেছে, চলে যেতে হবে, অনেক সময় হয়েছে। আবার যাইতে যাইতে রাত্রে প্রায় 8টা-9টা বাজবে। তো দেখি এখন বের হবো না, আরও পরে বের হবো। কপিল কি বলে আগে তো শুনতে হবে, তাই না? তো যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো খেজুর বাগানের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন আর কি। আর এরকম ভিডিও বানাবো কি না সবাই জানাবেন। আসলে কি কমেন্ট করে না, অনেকেই দেখে, যদি কমেন্ট করে একটু উৎসাহ জাগে যে ভিডিও বানাই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।